दुर्गा पूजा के केवल कुछ ही दिन बाकी हैं। ऐसे में सिलीगुड़ी विधान मार्केट में भीषण अग्निकांड में करीब 15 दुकानें जलकर राख हो गई। इस अग्निकांड की घटना से व्यवसायी हताश हो गए हैं। जानकारी के मुताबिक शनिवार सुबह करीब 10 बजे विधान मार्केट के एक कपड़े की दुकान में आग लगी। मार्केट में आसपास की दुकानें एक दूसरे से सटे होने और दुकानों में ज्वलनशील पदार्थ मौजूद होने से आग फैल गई और देखते ही देखते भीषण रूप ले लिया। स्थानीय व्यवसायियों ने पहले आग बुझाने की कोशिश की, लेकिन नाकाम रहे। कुछ ही देर में पूरा विधान मार्केट धुएं से ढक गया। आग की लपटें ऊपर उठने लगी। तुरंत दमकल को सूचित किया गया। सूचना मिलने पर एक के बाद एक दमकल की 8 इंजन व बीएसएफ की इंजन घटनास्थल पर पहुंची। हालांकि तब तक मार्केट की कुछ दुकानें जलकर राख हो चुकी थी। सूचना मिलने पर सिलीगुड़ी मेट्रोपॉलिटन पुलिस घटनास्थल पर पहुंची। इस अग्निकांड की वजह से पूजा के पहले व्यवसायियों को भारी नुकसान का सामना करना पड़ा। इस घटना को लेकर दमकल के खिलाफ रोष जताते हुए व्यवसायी समिति के सचिव बापी साहा व वाइस प्रेसिडेंट रतन साहा ने बताया कि দোকান তো সবাই খুলে ছিল, খোলার সাথে দেখতে ধোঁয়া বের হচ্ছে। এই নিয়ে আগুনটা বেড়ে গেল অ্যাকচুয়ালি দমকলের জন্য। দমকল খালি নিয়ে এসছে, তাদের জলের কোনো প্রেশার নেই, যার জন্য আগুনটা বেড়ে যাচ্ছে। কোনো ধোঁয়া অ্যাকচুয়ালি অন্ধকার দেখা যাচ্ছে না কিছু। বৃষ্টির মধ্যে এমনিতেই দোকান খুলতে দেরি হয়। মার্কেটে আসলাম, এসে দেখছি কিছু দোকানদার আমার ওখানে গিয়ে বলছে দাদা হংসরাজের পাশের দোকানে ধোঁয়া উঠছে। তখন দেখছি আমি দৌড় মেরে এসে দেখি ধোঁয়া, প্রচন্ড আকারে ধোঁয়া, কোনো ফায়ার ব্রিগেড নেই। প্রায় আধ ঘন্টা পরে ফায়ার ব্রিগেড আসলো, একটা ছোট ওটা দিয়ে জল দেওয়া হচ্ছে, একটা বড় ফায়ার ব্রিগেড আসলো। ওই ফায়ার ব্রিগেড চালুই করতে পারলো না। পুজোর সময় যা ক্ষতি হয়েছে সেটা এমনিতেই তো বাজার নাই, সব কাস্টমার মহল টহলে যাচ্ছে, কিন্তু আমাদের মার্কেটে কোনো কাস্টমার আসে না। সবাই হতাশার মধ্যে ভুগছি, তার মধ্যে আগুন লেগে সর্বশূন্য হয়ে গেল। इस संबंध में दमकल के अधिकारी विष्णु प्रसाद धर ने बताया कि আমাদের এখন প্রায় 10খানা ইঞ্জিন কাজ করছে, ঠিক আছে, এবং রিলেতে আরো কিছু এঙ্গেজ আছে যারা জলগুলো নিয়ে আসছে, এবং এই জলগুলো আনতে হচ্ছে ওই জ্যোৎস্নাময়ী স্কুল থেকে, ঠিক আছে। এই আশেপাশে কোনো জায়গায় সোর্স নেই, ঠিক আছে, জল নামার মতন সোর্স নেই। যদিও কলেজের পেছনে একটা আছে, কিন্তু সেটা কি অ্যাক্টিভ পজিশনে আছে এটা আমরা এখনো বুঝতে পারছি না, ঠিক আছে। আগুন নিয়ন্ত্রণ দমকল, এটা তো এক্ষুনি বলা যাবে না, এটা ফরেন্সিক রিপোর্ট হবে তারপরে। इधर घटना के तुरंत बाद विधान मार्केट के अग्निकांड का जायजा लेने के लिए पहुंचे सिलीगुड़ी नगर निगम के मेयर गौतम देव ने कहा, আমি গজলডোবায় ছিলাম, 4 জন মানুষ কালকে মারা গেছে ইলেকট্রিফাইড হয়ে। সেখান থেকে মুখ্যমন্ত্রীর নির্দেশে গেছিলাম, খবর পেয়ে চলে আসলাম, টকটু মেয়র বন্ধ রাখলাম। ফায়ার ব্রিগেডকে আসার রাস্তায় ছিল, ওখান থেকে বলতে এসছি, 5টা ইঞ্জিন এসছে, আরো ইঞ্জিন ঢুকছে, চেষ্টা করছে আপনার যাতে তাড়াতাড়ি আগুন নিয়ন্ত্রণে আনে। इधर इस संबंध में सिलीगुड़ी के विधायक शंकर घोष ने कहा कि পুরো পরিকল্পনার অভাব, আমি বলবো কোথাও পরিকাঠামোগত অভাব। আজকে বিধান মার্কেটের 30-30টা দোকান তো চূড়ান্তভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, পরে নিশ্চিতভাবে ব্যবসায়ী বন্ধুরা আরো বলবে। তো সেই ক্ষেত্রে আমি শুধু এইটুকু বলবো যে এখানে আমাদের শিলিগুড়ি শহর, বিশেষ করে এখানে ব্যবসায়ীদের দাবি ছিল যে অন্তত 2টো জলের ট্যাঙ্কার স্টেডিয়ামের পাশে রাখা, এখানে একটা রিজার্ভার করার কথা ছিল, সেগুলো না হওয়ার মাসুল আজকে গুনতে হলো। পুজোর আগে এই ঘটনাটা খুবই খারাপ হলো।